তোমাকে আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ অথবা প্রি রেকর্ডেড কোর্সে স্বাগতম। কারণ এই ভিডিওটা আমরা আমাদের সি প্রোগ্রামিং প্রি রেকর্ডেড কোর্স অথবা আমাদের প্রাইভেট ব্যাচের জন্য তৈরি করতেছি। এই ক্লাসটা তোমরা সবাই দেখবা। তোমরা আমাদের যদি প্রি রেকর্ডেড কোর্সের স্টুডেন্ট হও অথবা আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট হও, তোমরা এই ভিডিওটা সবাই দেখবা। কারণ এই ভিডিওতে আমরা আমাদের সি প্রোগ্রামিং কোর্সটার, সেটা হোক প্রাইভেট ব্যাচ অথবা আমাদের প্রি রেকর্ডেড কোর্স, সেখানে আমরা কম্পাইলার হিসেবে ব্যবহার করব ওয়ান কম্পাইলার, যেটা দিয়ে আমরা হচ্ছে কোড করব। কারণ আজকে থেকে আমরা আমাদের কোডিং জগৎটা শুরু করতে যাচ্ছি, যে কিভাবে প্রোগ্রামিং করতে হয়, প্রোগ্রামিং করার জন্য কি প্রোগ্রামিং জিনিসটা কি, তারপর হচ্ছে কেন তোমার সি প্রোগ্রামিং শেখা উচিত, কেন তোমার সি প্রোগ্রামিং দিয়ে স্টার্ট করা উচিত। এই যাবতীয় জিনিসগুলো না আমরা হচ্ছে কালকে থেকে শুরু করব, যেটা হচ্ছে ক্লাস 2। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র আমরা আমাদের সি প্রোগ্রামিং কোডটা করার জন্য যে ওয়েবসাইটটা ব্যবহার করব, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ওয়ান কম্পাইলার। সেই ওয়ান কম্পাইলারটা কিভাবে সেট করতে হয়, কারণ এই ওয়ান কম্পাইলারের মধ্যেই তুমি এই যে আমাদের কোর্সে যে প্র্যাকটিস প্রবলেমগুলো আছে, তার যত প্রকারের প্র্যাকটিস প্রবলেমগুলো আছে সবগুলো তুমি এখানে কন্টেস্ট আকারে সলভ করবা। ঠিক আছে? তো চলো আমরা একটা ওয়েবসাইটে চলে যাই, নামটা হচ্ছে ওয়ান কম্পাইলার। গুগলে গিয়ে আমরা সার্চ করব জাস্ট হচ্ছে ওয়ান কম্পাইলার। এটা লিখে সার্চ করলে খুব সুন্দর একটা ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাব, যে ওয়েবসাইটটা তৈরি করেছে ইন্ডিয়ান একটা কোম্পানি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। কারণ আমার দেখা মতে অনলাইনের যে যত প্রকারের অনলাইন কম্পাইলার আছে, এই কম্পাইলারটা খুবই ইজি, কোড সেভ করাটাও খুবই ইজি, তারপর ওপেন করাটাও ইজি, এখানে অর্গানাইজেশনস ক্রিয়েট করা যায়, অনেক কিছু আছে। মানে মোটমাট একটা আমি স্টুডেন্ট ম্যানেজমেন্ট বা কোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের মতো ধরতে পারি। সো খুব জোস একটা ওয়েবসাইট তারা বানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো এই ওয়েবসাইটটাতে আসার পরে আমরা এইখানে দেখতে পাবো লগ ইন। আমাদের এখানে অ্যাকাউন্ট করা আছে দেখে দেখাচ্ছে আমাদের লোগোটা দেখা যাচ্ছিল। তো তোমাদের এখানে শুধুমাত্র লগ ইনটা দেখা যাবে। তো তোমরা এখানে যেটা করবা সেটা হচ্ছে লগ ইন বাটনটাতে ক্লিক করবা। তো লগ ইন বাটনটাতে ক্লিক করার পরে তোমরা এইখানে এই যে সাইন আপ যে অপশনটা, আগে থেকে যদি এই ওয়েবসাইটে তুমি এসে থাকো, মানে তোমার অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি লগ ইন করবাই তোমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। কিন্তু তোমাদের যদি হচ্ছে আগে থেকে অ্যাকাউন্ট না করা থাকে, তাহলে তোমার সাইন আপ বাটনে ক্লিক করবা। তারপরে এখানে তোমার নাম, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো, অথবা তোমার ব্রাউজারে যেই ইমেলটা দিয়ে লগ ইন করা আছে সেই ইমেলের মাধ্যমে সরাসরি লগ ইন করতে পারো, যেটা আমি এখন করব। কিন্তু আমার অবশ্য আগে থেকেই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দ্যাটস ওয়াই আমার নতুন করে কোনো কিছু করতে হচ্ছে না। তাই আমরা দেখছো আমাদের এখানে অটোমেটিক লগ ইনটা নিয়েছে। তারপরে বাই ডিফল্ট হিসেবে ওরা এখানে জাভাটা সেট করে রাখে। আমার মনে হয় ওয়ান কম্পাইলার যে তৈরি করছে তার মোস্ট ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, দ্যাটস ওয়াই হচ্ছে জাভাটা প্রিসেট হিসেবে থাকে। কিন্তু আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে কোডটা করব সেটা সি প্রোগ্রামিং। যদি তুমি সি প্রোগ্রামিংয়ের কোর্স, হ্যাঁ এখানে। তো এখানে কি কি লেখা আছে এগুলো সব কিছু আমরা আমাদের কোর্সে আলোচনা করব এর পরের ক্লাস থেকে। জাস্ট এখানে যে প্রিন্টএফ মেসেজ, এটার ভিতরে যা কিছু থাকবে সেটা তুমি এখানে আউটপুটে দেখতে পাবা কোড রান করার পরে। চলো আমরা এই কোডটা রান করি। এই যে রান করলে তোমার এখানে আউটপুটটা দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। ধরো আমি যদি এই হ্যালো ওয়ার্ল্ডটা কেটে দিয়ে এখানে হচ্ছে আমি লিখে দেই কোড উইথ হৃদয়, যদি এটা আমি লিখে দিই তাহলে আমি যদি রান করি দেখবা এই জায়গাটাতে কোড উইথ হৃদয় আসছে। আর এই যে এখানে ইনপুট কি, এটা আমরা কোর্সের মধ্যে বুঝবো যে আমরা ইনপুট কখন নিব বা এটার কাজ কি। তোমার এই ভিডিওতে এত কিছু বোঝা লাগবে না, কারণ আজকে তোমার ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসে আমরা শুধুমাত্র দেখব ওয়ান কম্পাইলারটা কিভাবে সেট করতে হয় এবং কিভাবে একটা কোড রান করতে হয়। আর এই যে দুইটা পার্ট যে দুটো দেখতে পাচ্ছ, এটা আমরা ক্লাস 2তে আলোচনা করব। এই ভিডিওটা শুধুমাত্র তুমি ওয়ান কম্পাইলার সেট করতে পারছো কিনা, তুমি ওয়ান কম্পাইলারে কোড রান করতে পারছো কিনা, জাস্ট এতটুকু দেখার জন্য, আর কিচ্ছু দেখার জন্য না। তো নেক্সট যে ক্লাসগুলো আসবে, সে তুমি যদি সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তো তুমি আমাদের লাইভে থাকবা, যেটা আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো নিব। আর তুমি যদি আমাদের প্রি রেকর্ডেড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এখানে তোমার যেই ক্লাসগুলো আছে সেগুলো তুমি দেখবা। এখানে আমাদের নতুন যে ব্যাচগুলো আসবে, যেমন এখন আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, এই ক্লাসগুলো হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ 6-এর। যখন আমাদের ব্যাচ 7 চলে আসবে তখন এখানে আমরা অটোমেটিক্যালি ক্লাসগুলো আপডেট করে দিব। মোট কথা তুমি আমাদের প্রি রেকর্ডের যখন কোর্সটা তুমি এনরোল করে ফেলবা, আমাদের নতুন ব্যাচ যখন আসবে সেটার আপডেটেড কন্টেন্টগুলো এখানে চলে আসবে। আর এখানে মোট 5টা প্রথম ক্লাস তোমাদের জন্য ফ্রি থাকবে। তারপরের যে ক্লাসগুলো সেগুলো
দেখার জন্য, মানে ফ্রি বলতে এই পেজটাতে 5টা ক্লাস আছে, তারপরের ক্লাসগুলো করার জন্য তোমাকে মোর বাটনে ক্লিক করতে হবে। তো এই মোরের যে পেজটা আছে সেই পেজে গেলেই তুমি বাকি কন্টেন্টগুলো পেয়ে যাবা। অ্যান্ড আরেকটা সাজেশন থাকবে, কারণ এই ভিডিওটা আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্টও দেখবে, প্রি রেকর্ডেড ব্যাচের স্টুডেন্টও দেখবে। তো আমি প্রাইভেট ব্যাচের স্টুডেন্টের সাথে তো আমি হচ্ছে গুগল মিটে সরাসরি কথাই বলবো, কিন্তু আমি প্রি রেকর্ডেড যে ব্যাচটা বা যে স্টুডেন্টরা, তোমাদের জন্য একটা কথা বলে রাখি যে এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো তুমি যখন করবা তখন প্লিজ ক্লাসগুলো করার সময় আমি যখন যে কোডের এক্সাম্পলটা দেই তখন ভিডিওটা পজ করবা। পজ করে ওই কোডটা কম্পাইলারে রান করবা। জিনিসটা এরকম না তুমি কোনো ওয়েব সিরিজ দেখতেছো না, তুমি নেটফ্লিক্সে কোনো ওয়েব সিরিজ বা কোনো ওটিটি প্ল্যাটফর্মে তুমি কোনো সিরিজ দেখতেছো না যে তুমি দেখার পর দেখতেই চলে যাবা, দেখেই যাবা। তোমাকে একটু পর পর পজ নিতে হবে যে ভাই এই 2 মিনিটে কি কোড করলো, সেই জিনিসগুলো নোট করতে হবে, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এবং একটা ক্লাস যখন তোমার শেষ হয়ে যাবে, সেই ক্লাস থেকে আমরা যে প্র্যাকটিস প্রবলেমটা দিচ্ছি, আমরা যে কুইজটা দিচ্ছি, এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ ক্লাস 4-এর পরে হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে। এই অ্যাসাইনমেন্টটা কি? এই অ্যাসাইনমেন্ট হচ্ছে কোড ফোর্সেসের প্রবলেম। এবং আমি যদি এই অ্যাসাইনমেন্টটাতে ক্লিক করি তাহলে দেখবা একটা গুগল ডক ওপেন হবে, যেখানে দেখবা যে কোড ফোর্সেসের প্রবলেম আছে এবং লাস্টের দিকে কোড শেফেরও প্রবলেম আছে। আমাদের এই কোর্সের মেইন টার্গেট হচ্ছে তোমাকে 300 প্রবলেম সলভ করানো সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। এই পুরো যে কোর্স আউটলাইনটা দেখতে পাচ্ছ, এই 14টা ক্লাসে যে টপিক আছে, এই টপিকগুলো দিয়ে তোমাকে 300 প্রবলেম সলভ করাবো উইথ দ্য কোড ফোর্সেস অ্যান্ড কোড শেফ। তো প্রবলেম অনেক থাকবে, হিউজ লেভেলের প্র্যাকটিস থাকবে। যেমন এই অ্যাসাইনমেন্ট 1টা করতে তোমার এখন পর্যন্ত 20 ঘন্টা টাইম লাগবে। কীভাবে? আমি এখানে একটা মেসেজ লিখছি, দেখো, ফর ইচ প্রবলেম ট্রাই টু গিভ অ্যাটলিস্ট 1 আওয়ার টু সলভ ইট অন বাই ইয়োর ওন। মানে তোমাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা টাইম দিতে হবে প্রতিটা প্রবলেমের জন্য। তারপরেও যদি তুমি সলভ না করতে পারো, তখন তুমি হচ্ছে হিন্টসে ক্লিক করবা। হিন্টসে তোমার ওইখানে হিন্টস দেওয়া আছে, হিন্টস দেখে ট্রাই করবা। যদি হিন্টসের ভিতরে হিন্টস দেখেও তুমি সলভ করতে না পারো, দেখবো ওখানে সলিউশন ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে সলভ করে ফেলবা। এবং এখানে একটা ইনস্ট্রাকশন বলে দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনটা ফলো করা ট্রাই করো। তারপরে সাইডে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনগুলো ফলো করা ট্রাই করো। মোট কথা, যেখানে যেই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনগুলো তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে? তো প্রথম ভিডিও আমি অনেক বড় করে ফেলছি, যাই হোক, কারণ এই ভিডিওটা তোমরা প্রাইভেট ব্যাচের স্টুডেন্টও দেখবা, প্রি রেকর্ডেড কোর্সের স্টুডেন্টও দেখবা। তো যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আসো তারা তো হচ্ছে আমার ক্লাসে তো কথা হবেই। আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি এই প্রি রেকর্ডেড কোর্সটা করতে থাকো, সামনে আগাতে থাকো। যত স্টেপ সামনে আগাবা তখন তুমি সব কিছু বুঝে যাবা যে কখন তোমাকে কী করতে হবে। স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। যেমন তুমি যখন ক্লাস 3 শেষ করবা, প্র্যাকটিস প্রবলেম সাবমিট করবা, ক্লাস 4 শেষ করবা, প্র্যাকটিস প্রবলেম সাবমিট করবা, ক্লাস 5 শেষ করবা, প্র্যাকটিস প্রবলেম সাবমিট করবা। ঠিক আছে? এখন যারা এই প্রি রেকর্ডেড কোর্সটা স্টার্ট করবা, তাদের কিন্তু প্রবলেম হইতেই পারে যে ভাই আমি তো এই প্রবলেমটা সলভ করতে পারতেছি না, ভাই আমি তো হচ্ছে এই কুইজটা বুঝতেছি না, ভাই আমি তো হচ্ছে এই অ্যাসাইনমেন্ট 1-এর এই প্রবলেমে আমার কনফিউশন হইতেছে, আমি আপনাদের কাছ থেকে হেল্প পাবো কীভাবে? জিনিসটা কি এরকম ইউডিমির মতো হয়ে গেল যে আমি এখানে ভিডিও, প্র্যাকটিস প্রবলেম, কুইজ 1 দিয়ে নাই হয়ে গেছে, আমি আর তোমাদেরকে কোনো সাপোর্ট দিচ্ছি না। তাদেরকে বলতেছি আমি একটা কাজ করব, এই যে হচ্ছে হয়তো বা তুমি এই ভিডিওটা দেখতে পারতেছো, বাট আমি একটা কাজ করব, এই যে এইটার নিচে একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক দিয়ে দিব। হয়তো বা তুমি যখন ভিডিও দেখতেছো তখন এটা তুমি পেয়ে যাচ্ছ। এই হোয়াটসঅ্যাপ কমিউনিটির এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের মধ্যে কাইন্ডলি জয়েন করে নিও। তো তাহলে তোমার জন্য হেল্প হবে যে তুমি হচ্ছে এই কোর্সটা করার সময়, প্রি রেকর্ডের কোর্সটা করার সময় যাতে তুমি কোনো হেল্প নিতে পারো কোনো প্রবলেম ফেস করলে। মোট কথা, আমরা শুধুমাত্র ভিডিও দিয়ে উদয় হয়ে যাব না, হোয়াটসঅ্যাপে তুমি আমাদের সাথে কথাও বলতে পারবা। ঠিক আছে? তাহলে চলো কোর্সটা স্টার্ট করা যাক।